তো দেখো আমরা শুরু করি। আমি কথাটা আবারও রিপিট করতেছি, তুমি হচ্ছে বেসিকের উপরে যে ক্লাসটা জাস্ট ফার্স্ট 30 মিনিট এটা ভালো করে ফোকাস করবা, এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা তুমি যদি বুঝো তাহলে বাকি ক্লাসগুলো তোমার জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। দেখো আমি এখানে কিছু লজিক গেট লিখে রেখেছি যেগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আছে, এগুলোই আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা লজিক গেট ব্যাখ্যা সহ আমরা দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে লজিক গেট জিনিসটা কি, কি করে এটা? লজিক গেট হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং ওই ইনপুট সমূহকে দিয়ে শুধুমাত্র একটা আউটপুট দিয়ে থাকে। এই জিনিসটা একটু ভালো করে দেখো, যেটা হচ্ছে আমাকে লজিক গেট করতে গেলে খুব কাজে লাগবে। ইনপুট সংখ্যা থাকতে পারে এক বা একাধিক, কিন্তু আউটপুট হবে শুধুমাত্র কয়টা? আউটপুট হবে শুধুমাত্র হচ্ছে একটা। লজিক গেটে ইনপুট সংখ্যা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট সংখ্যা হবে শুধুমাত্র কয়টা? একটা। ঠিক আছে। আচ্ছা, লজিক গেট কোথায় ব্যবহার করা হয়? সকল ইলেকট্রনিক ডিভাইস, যান্ত্রিক মেশিন, রাইস কুকার, ওয়াশিং মেশিন, মোবাইল, কম্পিউটার ইত্যাদি। মনে রাখবা, যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে, তোমার হাতে যে মোবাইলটা আছে না, বা তোমার বাসায় যদি কম্পিউটার থাকে, বা এই যে আমার হাতে স্মার্টফোনটা দেখতে পাচ্ছ, স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছ, যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস সবগুলোতে এই লজিক গেটগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে যান্ত্রিক যত মেশিন আছে, আমাদের বাসায় যে ভাত রান্না করে, রাইস কুকার, ওয়াশিং মেশিন, মোবাইল, কম্পিউটার ইত্যাদি, এই ধরনের যত ডিভাইস আছে, মানে এক কথায় মনে রাখবা ইলেকট্রনিক সকল ডিভাইসে এই লজিক গেট ব্যবহার করা হয়। ঠিক আছে, ফাইন। মনে রাখবা এই লজিক গেটগুলো হচ্ছে আমরা পড়বো অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট এবং হচ্ছে এক্সর আর হচ্ছে এক্সনর। ঠিক আছে, এই ওর অ্যান্ড নট এই তিনটাকে বলা হয় হচ্ছে মৌলিক লজিক গেট। ওর আর ন্যান্ডকে বলা হয় হচ্ছে যৌগিক গেট। এক্সর আর এক্সনরকে বলা হয় হচ্ছে বিশেষ গেট। ঠিক আছে, অর, অ্যান্ড আর হচ্ছে নট এই তিনটাকে বলা হয় হচ্ছে মৌলিক লজিক গেট। আবারও বলছি, অর, অ্যান্ড, নট এই তিনটা হচ্ছে মৌলিক লজিক গেট। নর আর ন্যান্ড হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট কোনগুলো? যেগুলো হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। নর কিন্তু আলাদা করে গেট না, এটা হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। সেম হচ্ছে ন্যান্ড, মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। আর এক্সর এবং হচ্ছে এক্সনর এদেরকে কি বলা হয়? বিশেষ গেট। এক্সরকে কিন্তু বলা হয় ভাই এক্সক্লুসিভ অর। এটা কি? এটা হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অর। আর এক্সনর হচ্ছে এক্সক্লুসিভ নর। বুঝতে পারছো? আমার হ্যান্ডরাইটিং কেন জানি আজকে খুব বেশি বাজে হচ্ছে, খুব বেশি বাজে হচ্ছে হ্যান্ডরাইটিংটা, খুব বেশি বাজে হচ্ছে। ঠিক আছে, দেখো আমি যেটা বলতে চাচ্ছি দেখো, সেটা হচ্ছে মৌলিক আমরা কয়টা পড়বো? 60টা গেট পড়বো। তার মধ্যে এই তিনটা গেট ওর, অ্যান্ড এবং হচ্ছে নট এগুলোকে বলা হবে হচ্ছে মৌলিক গেট। নর, ন্যান্ডকে বলা হবে হচ্ছে যৌগিক গেট। এক্সর এবং এক্সনরকে বলা হবে হচ্ছে বিশেষ গেট। এক্সর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সনর মানে হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, দেখো আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে অর্কিড। অর্কিড দেখতে কিরকম? চাঁদ যেরকম দেখছো না, অর্কিড দেখতে হচ্ছে ভাইয়া চাঁদের মতো। জাস্ট হচ্ছে এই জিনিসগুলো এনে এইভাবে মেলে দেবা, এটাই হচ্ছে ভাইয়া অর্কিড। আমরা লজিক গেটে পড়েছিলাম যে একটা লজিক গেটে ইনপুট সংখ্যা এক বা হচ্ছে একাধিক থাকতে পারে, একটা বা তার বেশিও থাকতে পারে, কিন্তু আউটপুট হবে কয়টা? শুধুমাত্র আউটপুট হবে শুধুমাত্র হচ্ছে একটা। যেমন দেখো এখানে ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হবে কয়টা? শুধুমাত্র আউটপুট হবে হচ্ছে একটা। দেখো ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট কয়টা? একটা। আমি আবারও বলছি, আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে অর গেট। কি পড়তেছি আমরা? অর গেট। অর গেটের চিত্রটা কিরকম? এই যে এরকম কটা থাকবে চাঁদের মতো, জাস্ট ইনপুট একাধিক থাকতে পারে কিন্তু আউটপুট হবে শুধুমাত্র একটা। আমরা লজিক গেটে বাইনারি যে দুইটা বিট আছে 0 আর 1, শুধুমাত্র এই দুইটা বিট নিয়ে কাজ করব, আইদার 0 আইদার 1, শুধুমাত্র এই দুইটা বিট নিয়ে হচ্ছে আমরা কাজ করব। 0 দ্বারা আমরা কি বুঝি? অফ। আর 1 দ্বারা বুঝি হচ্ছে 1 মানে চালু অবস্থায় আছে। অফ মানে হচ্ছে বন্ধ, 1 মানে হচ্ছে চালু। এই জিনিসটা বোঝাবো। ঠিক আছে, শুধুমাত্র আমরা এই দুইটা বিট নিয়ে কাজ করব। দেখো মনে করো অর গেটে এই ইনপুটটা হচ্ছে মনে করো এ আর এই ইনপুটটা হচ্ছে বি। আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটা এ নামে আর একটা হচ্ছে বি নামে। একটা ইনপুট ধরে নিলাম এ আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে আউটপুটটা কত হবে? মনে রাখবা অর গেট কি করে? যোগের কাজ করে। অর গেট কি করে? যোগের কাজ করে। ইনপুট যদি আমার এ আর বি হয় তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে এ প্লাস বি। কথা বুঝতে পারছো? আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। ইনপুট যদি এ আর বি হয় আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, কেন ভাই এ প্লাস বি হলো? দেখো ইনপুট কি ছিল? এ আর বি। আউটপুট কিন্তু ভাই আমার এ আর বি আছে, মাঝখানে কিছু প্লাস। কারণ কি? কারণ অর গেট কি করে? অর গেট যোগের কাজ করে। অর গেটটা কি করে? যোগের কাজ করে। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা অর গেট আঁকি, দেখো এই যে দেখো অর গেট,
দেখো এখানে মনে করো হচ্ছে ইনপুট তিনটা, একটা মনে করো এ, একটা বি আর একটা হচ্ছে সি। তাহলে এখানে আউটপুটটা কি হবে? এখানে আউটপুটটা হবে হচ্ছে এ বি সি। বুঝতে পারছো? আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, কারণ অর গেট কি করে? যোগের কাজ করে। এখন ভাই আমরা যখন হচ্ছে যে আলটিমেট কাজ করবো তখন তো হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে ভ্যালু নিয়ে। মনে করো এইটা হচ্ছে আরেকটা অর গেট, এখানে মনে করো হচ্ছে দুইটা ভেরিয়েবল, একটা মনে করো 0 আর একটা মনে করো 1। এবার আউটপুট কি হবে? এবার কিন্তু ভাই এখানে ভেরিয়েবল না, এখানে ডিরেক্ট ভ্যালু দেওয়া। এবার আউটপুটটা কত হবে? এই আউটপুটটা জানার জন্য আমাকে এই জিনিসটা একটু দেখতে হবে। অর গেটে মনে রাখবা ইনপুটে কেবল একটা মাত্র 1 থাকলে আউটপুট 1 হবে, অন্যতে আউটপুট 0 হবে। এই জিনিসটা ভালো করে নোট করে ফেলবা। অর গেটে ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, অন্যতে আউটপুট কত হবে? 0 হবে। আবারও বলছি, অর গেটে ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1, অন্যতে আউটপুট 0 হবে। এখন দেখো এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তাই না? ইনপুট কয়টা? দুইটা, একটা 0 আর একটা হচ্ছে 1। তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে 1। কেন আউটপুট 1 হবে? কারণ দেখো আমরা বলেছি অর গেটে ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1 হবে। এই যে দেখো ভাই ইনপুটে একটা 1 আছে, তার মানে আউটপুটটা কি হবে? 1 হবে। ফাইন। আচ্ছা, এবার মনে করো আমি আরেকটা লজিক গেট ড্র করতেছি। এটা মনে করো একটা লজিক গেট, ওয়ার গেট। এখানে ইনপুট আছে মনে করো তিনটা, একটা মনে করো 1 আর একটা মনে করো 0 আর একটা মনে করো 0। তাহলে আউটপুট কত হবে? ভিডিওটা পজ করে একটু বলে দাও তো আউটপুটটা কত হবে? আউটপুটটা হবে হচ্ছে 1। দেখো এখানে ইনপুট কয়টা? তিনটা। প্রথম ইনপুট 1, দ্বিতীয় ইনপুট 0, তৃতীয় ইনপুটও 0। আউটপুট কেন 1 হবে? কারণ আমরা ওয়ার লজিকে বলেছি ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1। এই যে দেখো ইনপুটে একটা 1 আছে, তার মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আউটপুট কত আসবে? আউটপুট 1 আসবে। ঠিক আছে? বুঝতে পারছো? এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এইটা হচ্ছে একটা ওয়ার গেট, এখানে ইনপুট মনে করো হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। আউটপুট মনে করো এক্স। এবার আমি তোমাকে বললাম এক্স ইকুয়াল কত যদি এ ইকুয়াল 0 হয়, বি ইকুয়ালও 0 হয়, সি ইকুয়ালও 0 হয়। যদি হয় তাহলে ভাই এক্স ইকুয়াল কত হবে? বলো তো এক্স ইকুয়াল কত হবে? একটু ভিডিওটা পজ করে জানিয়ে দাও। এখানে এক্স ইকুয়াল হবে হচ্ছে 0। কারণ কি? কারণ দেখো তিনটা ইনপুটেই 0, এখানে কোথাও 1 নাই। আমরা বলেছিলাম যদি কোথাও 1 না হয় অন্যতে আউটপুট কত হবে? 0 হবে। আমি আবারও বলছি অর গেটে একটা ইনপুট যদি 1 থাকে, যে কোনো একটা ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। আর যদি কোথাও 1 না থাকে, সবগুলো ইনপুটে যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। তিনটা ইনপুটে 0, তার মানে এখানে এক্স এর আউটপুট কত হবে বলো? এখানে এক্স এর আউটপুটটা হবে হচ্ছে 0। এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল হবে হচ্ছে 0। বুঝতে পারছো অর্গেট? বুঝতে পারছো অর্গেট? আশা করছি অর্গেট নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না। আমি যদি অর্গেটটাকে একটু সামারি করি, অর্গেট দেখতে কীরকম? চাঁদের মতো। অর্গেট দেখতে কীরকম? অর্গেট দেখতে হচ্ছে ভাইয়া চাঁদের মতো। অর্গেটের থিওরি কি? অর্গেট হচ্ছে যুগের কাজ করে। অর্গেট কি করে? যুগের কাজ করে। ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 1, অন্যতে আউটপুট 0 হবে। এবার আসো অর্গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কাকে বলে? ট্রুথ টেবিল মানে হচ্ছে সত্যক সারণী, সে মূলত হচ্ছে সততা যাচাই করে। ট্রুথ টেবিলকে বাংলায় বলা হয় সত্যক সারণী, সে মূলত হচ্ছে সততা যাচাই করে। মনে করো একটা ওয়ার লজিক গেট, সরি, এই যে একটা ওয়ার লজিক গেট, ঠিক আছে? খুব ভালো করে দেখো, এই ইনপুটটা মনে করো এ, এই ইনপুটটা বি। যেহেতু এটা একটা ওয়ার গেট, যুগের কাজ করবে, তাই না? আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। আমরা এই গেটটার জন্য হচ্ছে আমরা ট্রুথ টেবিল ড্র করবো, ঠিক আছে? ইনপুট কি কি? একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে ওয়ার গেটের আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। ফাইন। এখানে আরও নতুন কোনো জিনিস আমাদের জানতে হবে, নতুন কিছু জিনিসটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল ড্র করার সময় ইনপুট লাইন কয়টা হবে? যেমন দেখো এখানে একটা টেবিল আগে থেকে ড্র করা, ইনপুট লাইন কয়টা হবে এটা আমি কেমনে বুঝবো? এখানে দেখো ইনপুট লাইন আছে 4টা, লাইন 4টা দেবো না 3টা দেবো না 5টা দেবো, এটা আমি কেমনে বুঝবো? এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার গেটের ইনপুট লাইনের উপরে। কিসের উপরে? গেটের ইনপুট লাইনের উপরে। ঠিক আছে? ফর্মুলা হচ্ছে ইনপুট লাইনের 2 টু দি পাওয়ার n। ফর্মুলা কি? ইনপুট লাইনের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার n। এখানে n এর পরিচয়টা কি? এখানে n এর পরিচয়টা হচ্ছে গেটের ইনপুট লাইন। গেটের ইনপুট লাইন।
বুঝতে পারছো? নাম পরিচয় কি? গেটের ইনপুট লাইন। এখানে দেখো তো গেটের ইনপুট লাইন কয়টা? গেটের ইনপুট হচ্ছে 2টা। তার মানে এখানে n এর মান হবে কত? n এর মান হবে হচ্ছে 2। তাহলে 2 স্কয়ার, সরি, n এর মান কত হবে? 2। তাহলে 2 স্কয়ার সমান কত হবে? 4। তার মানে ইনপুট লাইন কয়টা হবে? 4টা। আমি আবারও বলছি, ট্রুথ টেবিলের সময় তোমার ইনপুট লাইন কয়টা হবে এটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এইখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে গেটের ইনপুট সংখ্যা। গেটের ইনপুট সংখ্যা যত n এর মান হচ্ছে তত। এই গেটে ইনপুট কয়টা? 2টা। তার মানে এখানে n এর মান কত হবে? 2 হবে। n এর মান তুমি যদি 2 বসাও তাহলে কত হবে? 4। তার মানে ইনপুট লাইন কত হবে? 4টা। তুমি যদি এখানে কাউন্ট করে দেখো ইনপুট লাইন 4টাই আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমি ভ্যালুগুলো বসাবো। ভ্যালু বসানোর একটা সহজ ট্রিক্স আছে। ভ্যালু বসাবো হচ্ছে ডান থেকে। প্রথম হচ্ছে একটা 0, সরি, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 1। ঠিক আছে, তারপরে যদি আরেকটা থাকে তাহলে কি হতো? 4টা 0, 4টা 1। এটা হচ্ছে লেখার ফরম্যাট, টেক্সটটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। এবার দেখো তো আমরা আউটপুটগুলো কি হবে। প্রথম কলামটা দেখো, এই দুইটা ইনপুটে 0। আমরা কি পড়তেছি? ওয়ার গেট। আমরা ওয়ারের বেলায় কি বলেছি? যদি ইনপুটে কেবল একটি মাত্র 0 থাকে তাহলে, সরি, একটি মাত্র 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। এখানে দেখো দুইটা ইনপুটে 0, কোথাও 1 নাই, তার মানে আউটপুট কি হবে? 0। এইখানে দেখো এই যে একটা 1 আছে, তার মানে আউটপুট 1। এই ইনপুটেও দেখো এই যে একটা 1 আছে, তার মানে আউটপুট 1। এই ইনপুটে দেখো 1 আছে, তার মানে আউটপুট কত হবে? 1। বুঝতে পারছো? মানে মনে রাখবা, ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1। ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1। যে দেখো ইনপুটে 1 ছিল, তার মানে আউটপুট 1। এটাই হচ্ছে ভাইয়া ওয়ার গেটের ট্রুথ টেবিল। এবার যদি আমরা ওয়ার গেটের 3 ইনপুট বিশিষ্ট একটা গেটের ট্রুথ টেবিল দেখি। মনে করো এই হচ্ছে একটা গেট, এখানে ইনপুট মনে করো 3টা, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। তাহলে ওয়ার গেটের আউটপুটটা কী হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, দেখো একটা ইনপুট হচ্ছে এ, পরের ইনপুটটা বি, তারপর একটা হচ্ছে সি। তাহলে আউটপুটটা কী হবে? আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ফাইন। ভ্যালুগুলো আমরা কিভাবে বসাবো? ডান থেকে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপর হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। তারপর হচ্ছে 4টা 0, 4টা 1। ঠিক আছে, 4টা 0, তারপর হচ্ছে 4টা 1। এবার যদি আমরা একটু আউটপুটগুলো খেয়াল করি, দেখো আমরা কি পড়তেছি? ওয়ার পড়তেছি, তাই না? আমরা ওয়ারে কি জানি? ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1 হবে। এই ইনপুটটার দিকে খেয়াল করো, প্রথম ইনপুটগুলো 3টা ইনপুটে 0, তার মানে আউটপুট কি হবে? 0। এই ইনপুটে দেখো যে একটা 1 আছে, তার মানে আউটপুট 1। এই ইনপুটে দেখো যে একটা 1 আছে, তার মানে আউটপুট 1। এই ইনপুটে দেখো যে একটা 1 আছে, তার মানে আউটপুট 1। ইনপুটে দেখো যে ফার্স্টের একটা ইনপুট 1, তার মানে আউটপুট 1 হবে। এই যে একটা ইনপুট 1 মানে হচ্ছে আউটপুট 1, একটা ইনপুট 1 মানে হচ্ছে আউটপুট 1, একটা ইনপুট 1 মানে হচ্ছে আউটপুট 1। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া 3 গেট বিশিষ্ট ওয়ার গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, 3 ইনপুট বিশিষ্ট ওয়ার গেটের ট্রুথ টেবিল। বুঝতে পারছো? এই যে ছিল হচ্ছে আমাদের ওয়ার গেট নিয়ে আলোচনা। আমরা যদি একটু ওয়ার গেটকে সামারি করি, আমি আবার বলছি ওয়ার গেট দেখতে হচ্ছে চাঁদের মতো। ওয়ার গেট যুগের কাজ করে। আর ওয়ার গেটের ফর্মুলা হচ্ছে ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে হচ্ছে আউটপুট 1 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড গেট। কি দেখব? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কীরকম? অ্যান্ড গেট দেখতে হচ্ছে ক্যাপিটাল ডি এর মতো। কীরকম? ক্যাপিটাল ডি এর মতো। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কীরকম? ক্যাপিটাল ডি এর মতো। অ্যান্ড গেটে মনে করো দুইটা ইনপুট, একটা মনে করো এ, একটা হচ্ছে বি। তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা কী হবে? অ্যান্ড গেট কী করে ভাই? গুণের কাজ করে। অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। দুইটা ইনপুট কী করবে? গুণ করবে। এই যে দেখো ইনপুট দুইটা গুণ হয়ে গেল। দেখো অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। এই যে আমি দুইটা ইনপুট গুণ দিয়ে দিলাম। মনে করো যদি ইনপুট এরকম 3টা থাকে, এটা মনে করো এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে অ্যান্ড গেটের আউটপুট কী হবে? আউটপুট হচ্ছে এ গুণ বি গুণ সি। অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। ঠিক আছে, ফাইন। এবার যদি আমাকে ভ্যালু দেওয়া দেয় তাহলে আউটপুটটা কী হবে? মনে করো এখানে হচ্ছে 3টা ইনপুট, একটা ইনপুট 1, দ্বিতীয় ইনপুট 0, তৃতীয় ইনপুট 1। তাহলে এখানে অ্যান্ড গেটের আউটপুটটা কী হবে?
তার জন্য আমাকে এই জিনিসটা জানতে হবে, অ্যান্ড গেটে ইনপুটে কেবল একটা মাত্র জিরো থাকলে আউটপুট জিরো হয়ে যাবে। আবারও বলছি, অ্যান্ড গেটে ইনপুটে যদি তুমি কেবল একটা জিরো দেখতে পাও তাহলে আউটপুট জিরো হয়ে যাবে, অন্যথায় যদি মানে কোনো জিরো না দেখতে পাও তাহলে আউটপুট 1 হবে। এইখানে ইনপুটগুলো একটু খেয়াল করো, ইনপুটে একটা জিরো আছে, যে দেখো মাঝের ইনপুটটা কিন্তু জিরো, মানে 2 নাম্বার ইনপুটটা জিরো। আমরা বলেছিলাম অ্যান্ড গেটে কেবল একটা জিরো থাকলে আউটপুট জিরো, এই যে একটা ইনপুট জিরো আছে তার মানে আউটপুটটা কি হবে, আউটপুটটা জিরো হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ভাইয়া অ্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, এই যে মনে করো অ্যান্ড গেট, এখানে মনে করো ইনপুট আছে হচ্ছে 4টা, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে এই ক্ষেত্রে আউটপুটটা কত হবে? দেখো ইনপুটে কিন্তু ভাই কোথাও জিরো নাই, আমরা বলেছিলাম অ্যান্ড গেটে ইনপুটে জিরো থাকলেই জিরো হবে, এখানে কোথাও জিরো নাই, তার মানে কত হবে? তার মানে আউটপুটটা 1 হবে। ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে বলে দিবা। এই যে মনে করো আমি একটা অ্যান্ড গেট নিলাম, ঠিক আছে, এখানে মনে করো 3টা ইনপুট আছে, একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট বি আর একটা ইনপুট সি। তোমাকে বললো এক্স ইকুয়াল কত যদি এ ইকুয়াল 1 হয়, বি ইকুয়াল 1 হয় এবং সি ইকুয়াল 0 হয়, তাহলে এখানে এক্স এর মানটা কত হবে একটু বলে দাও তো। এখানে এক্স এর মানটা কত হবে? ভিডিওটা পজ করে কমেন্টে বলে দিও। দেখো এখানে যেহেতু ভাই একটা ইনপুট 0 আছে, তার মানে এখানে এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা 0 হবে। অ্যান্ড গেটে মনে রাখবা ইনপুটে কেবল একটা জিরো থাকলে আউটপুট 0 হবে। ঠিক আছে, ফাইন। এবার আমরা যদি অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখি, অ্যান্ড গেটের আমরা কি দেখবো বলো? ট্রুথ টেবিল। অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা মনে করো আমি যদি একটা অ্যান্ড গেট ড্র করি, এই যে ভাই একটা অ্যান্ড গেট, এখানে মনে করো হচ্ছে 2টা ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি, তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা কি হবে? অ্যান্ড গেটের আউটপুটটা হবে কি বলো তো? অ্যান্ড গেটের আউটপুটটা হবে হচ্ছে এ বি, তাই না? ফাইন। আমি যদি এটার জন্য যদি ট্রুথ টেবিল ড্র করতে চাই, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে এ বি। ফাইন। আমি ভ্যালুগুলো কেমনে বসাবো? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপরে কি হবে? 2টা 0, 2টা 1। ঠিক আছে, তাই না বলো? ফাইন। এবার খেয়াল করো, আমরা কি পড়তেছি? অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। আমরা অ্যান্ড গেটে কি পড়ছি? ইনপুটে যদি কেবল একটা জিরো থাকে আউটপুট জিরো। এই যে দেখো ভাই ইনপুটে জিরো আছে, এই যে আউটপুট তাহলে কত হবে? জিরো হবে। এই যে দেখো ইনপুটে জিরো আছে, আউটপুট জিরো হবে। এই যে ইনপুটে জিরো আছে, আউটপুট জিরো হবে। এই ইনপুটে দেখো তো কোথাও জিরো আছে কিনা, না, তার মানে আউটপুটটা কত হবে? আউটপুটটা 1 হবে। বুঝাইতে পারছি? ট্রুথ অ্যান্ড গেট। আমি যদি একটু অ্যান্ড গেটটা সামারি করি, অ্যান্ড গেট কি করে? গুণের কাজ করে, দেখতে কীরকম? ইংরেজি ক্যাপিটাল ডি এর মতো। অ্যান্ড গেটের ফর্মুলা কি? ইনপুটে যদি কেবল একটা জিরো থাকে তাহলে আউটপুট জিরো হবে। এখানে আমি 2টা ইনপুটের জন্য হচ্ছে আমি ট্রুথ টেবিল দেখাইছি, তোমরা নিজেরা বাসায় SW করবা, তোমরা নিজেরা বাসায় SW করবা হচ্ছে 3 ইনপুটের জন্য ট্রুথ টেবিল করবা। ঠিক আছে, 3 ইনপুটের জন্য হচ্ছে তোমরা ট্রুথ টেবিল করবা। আমি এখানে 2 ইনপুট দেখাইছি, 3 ইনপুটের জন্য তোমরা নিজেরা করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, 3 ভিডিওটা করে তোমরা নিজেরা আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, অবশ্যই 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 আমাদের ডিসকাশন গ্রুপে SW জমা দিবা। এবার আমরা দেখবো হচ্ছে নট গেট। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার গেট। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার গেট, সে মূলত হচ্ছে ইনভার্টার হিসাবে কাজ করে। নট গেট দেখতে কীরকম জানো? আমরা সমোসা খাই না, সমোসার মতো। ঠিক আছে, এরকম ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের দিকটা চেঞ্জ হবে। ঠিক আছে, আর এখানে একটা ফোটো হবে, এটা হচ্ছে নট গেট। নট গেটে মনে রাখবা ইনপুটও একটা, আউটপুটও হচ্ছে একটা। এখান থেকে একটা মজার MCকিউ আসে, সেটা হচ্ছে কোন গেটের একটা মাত্র ইনপুট থাকে এবং হচ্ছে একটা মাত্র আউটপুট থাকে, সেটা হচ্ছে নট গেট। নট গেটের কিন্তু ইনপুটও একটা, আউটপুটও একটা। অন্যান্য গেটের কিন্তু ইনপুট একাধিক থাকে, 2টা 3টা করে থাকে, কিন্তু নট গেটের ইনপুট একটাই থাকে, আউটপুট হবে একটা। ঠিক আছে, তুমি যদি ইনপুট এ দাও, আউটপুটটা হচ্ছে এ বার, এটাকে বলা হচ্ছে বার। তার উপরে যে একটা টার্ম দিচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে বার বলা হয়। বাংলাতে এরকম এটাকে বার বলা হয়, ইংরেজিতে এরকমভাবে বার বলা হয়, এটাকে বার বলা হয়। বুঝতে পারছো? একটু মজার জিনিস খেয়াল করো, তুমি যদি ইনপুট এ দাও, আউটপুট কি পাবা? আউটপুট পাবা হচ্ছে এ বার পাবা। যদি ইনপুট বি দাও, এই যে মনে করো আরেকটা নট গেট, ইনপুট তুমি যদি বি দাও
তাহলে আউটপুট কি পাবা? বি বার পাবা, মানে ইনপুট যা দেবা তার বিপরীত পাবা। সে কি করে? ইনভার্টার হিসেবে কাজ করে। ইনপুট যা দিবা তার বিপরীত পাবা। যদি আমি ভ্যালু দিয়ে দেখাতে চাই, এই যে মনে করো একটা নট গেট, ইনপুট মনে করো 0, তাহলে আউটপুট কত পাবো? 1। আর যদি তুমি ইনপুট 1 দাও তাহলে আউটপুট কত পাবা? 0। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, নট গেট, তাহলে তুমি বুঝে যাবা নট গেট কি করে, ইনভার্টার গেট হিসাবে কাজ করে। নট গেটে ইনপুটও একটা, আউটপুটও একটা। পরীক্ষা এইভাবে এমসিকিউ আসে, কোন গেটের কেবল একটা মাত্র ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে, সেটা হচ্ছে নট গেট। অথবা বলতে পারে কোন গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, সেটা হচ্ছে নট গেট। নট গেট কোন হিসাবে কাজ করে? ইনভার্টার হিসাবে কাজ করে। কোন গেট হিসাবে কাজ করে? ইনভার্টার হিসাবে কাজ করে। ইনভার্টার মানে কি? তুমি ইনপুট যা দেবা তার বিপরীত। তুমি যদি এ দাও আউটপুট পাবা এ বার, ইনপুট যদি বি দাও আউটপুট পাবা বি বার, মানে হচ্ছে ইনপুট যা দেবা তার বিপরীতটা পাবা। ইনপুট তুমি যদি 0 দাও আউটপুট 1 পাবা, ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবা। এটা হচ্ছে আমাদের নট গেট। বুঝতে পারছো? ফাইন। এবার যদি আমরা নট গেটের ট্রুথ টেবিলটা দেখি, নট গেটের ট্রুথ টেবিলটা দেখো, ইনপুট মনে করো একটা এ আর একটা, তাহলে আউটপুট কি পাবা? এ বার পাবা, তাই না? এই যে এরকম আর কি নট গেট। তুমি যদি ইনপুট এ দাও তাহলে আউটপুট কি পাবা বলো? আউটপুট এ বার পাবা। ঠিক আছে, ফাইন। এবার যদি ভ্যালুগুলো বসাও, তুমি যদি ইনপুট 0 দাও আউটপুট 1 পাবা, ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবা। এটাই হচ্ছে আমাদের নট গেট। আশা করছি বুঝতে পারবা। নট গেট না বোঝার কোনো কিছু নেই। নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে। ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, ইনপুটও একটা হয় আউটপুটও একটা হয়। এই গেটকে বলা হয় ইনভার্টার গেট, কারণ হচ্ছে এই গেটে ইনপুট যা দেবা আউটপুট হবে তার বিপরীত। ইনপুট এ দিলে আউটপুট এ বার পাবা, ইনপুট যদি 0 দাও আউটপুট 1 পাবা, ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবা। এটা হচ্ছে আমাদের নট গেট। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নর গেট। এটা একটা যৌগিক গেট। আমাদের কিন্তু মৌলিক যে 3টা গেট ছিল, 3টা গেট আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। মৌলিক 3টা গেট কি ছিল? ওর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট। এই মৌলিক 3টা গেট কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নর গেট। নর কি গেট ছিল? যৌগিক গেট। কেন এটাকে যৌগিক গেট বলা হতো? কারণ মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হচ্ছে এটা। কি কি মৌলিক গেট দেখো, নর কিভাবে তৈরি হয় দেখো, নর কিভাবে তৈরি হয়? আমরা যে ওর গেট পড়ছি, ওর গেটের সাথে তুমি যদি নট গেট যুক্ত করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে নর গেট। বুঝতে পারছো কেন এটাকে যৌগিক গেট বলা হতো? কারণ মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। এই ওর আর নট কিন্তু ভাইয়া মৌলিক গেট। তুমি যদি ওর গেটের সাথে নট যুক্ত করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে নর। ওর গেট দেখতে কিরকম ছিল? এই যে ওর গেট দেখতে হচ্ছে এরকম ছিল, চাঁদের মতো, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের ওর গেট। ঠিক আছে, এই ওর গেটের সাথে তুমি যদি একটা নট গেট যুক্ত করে দাও তাহলে তুমি যেটা পাবা এটা হচ্ছে মূলত নর গেট। বুঝতে পারছো? যে এতটুকু হচ্ছে ওর, তার সাথে একটা নট যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল হচ্ছে নর। এই গেটের নাম কে বলো তো? এই গেটের নাম হচ্ছে ভাইয়া নর। এই ইনপুটটা যদি এ হয় আর এই ইনপুটটা যদি বি হয় তাহলে ওর গেটের আউটপুট কি হবে? ওর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তাহলে নরের আউটপুট কি হবে? নরের আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি, তার উপরে কি হবে? বার হবে। কেন বার হবে? আমরা যখন নট গেট পড়েছিলাম তখন বলেছিলাম ইনপুট যা থাকবে তার উপরে বার হবে। এটা হচ্ছে নট গেট। এই জিনিসটাই হচ্ছে ভাইয়া, এই জিনিসটাই কি বলতো? এটাই হচ্ছে আমাদের নর গেট। ঠিক আছে, তুমি পরীক্ষায় এত বড় করে নর গেটের চিত্র না এঁকে এটাকে আরো সহজ ছোট করে ড্র করতে পারো। কিরকম? এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের ওর গেট, রাইট? এর মাথায় তুমি যদি একটা ফুটা দিয়ে দাও এটাই হয়ে যাবে হচ্ছে নর গেট। তাহলে তোমাকে আলাদা করে এখানে আরেকটা নট গেট ড্র করতে হবে না। বুঝতে পারছো? এই নর গেটের একটা ইনপুট যদি পি হয় আর একটা ইনপুট যদি কিউ হয় তাহলে নর গেটের আউটপুট কী হবে? আউটপুট হবে হচ্ছে পি প্লাস কিউ, তার উপরে কী হবে? বার। এটা হচ্ছে ভাইয়া নর গেট। এটা কি নর গেট? বুঝতে পারছো? যারা বুঝো না আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের ওর গেট। ওরের সাথে কি আছে? নর, তার মানে এটা হচ্ছে নর গেট। নর গেট হবে হচ্ছে ওরের বিপরীত, মানে ওর গেটকে নট করলে তুমি নর পাবা। ওরের ইনপুট যদি পি আর কিউ হয় তাহলে নরের আউটপুট কী হবে? পি প্লাস কিউ হোল বার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের নর গেট। আমরা যদি একটু ভ্যালু দিয়ে দেখতে চাই, এই যে মনে করো এটা হচ্ছে একটা নর গেট, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে মনে করো একটা ইনপুট হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবার এটা আউটপুটটা কত হবে? তোমাকে ওর দিয়ে চিন্তা করতে হবে। আমরা ওরে কি পড়ে আসছি? আমরা ওরে পড়ে আসছি ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 1। এটা আমরা পড়েছি ওরে। তাহলে ইনপুটে যদি কেবল একটা 1 থাকে আমরা আউটপুট 1 পাবো কোথায়? ওরে। কিন্তু এটা কি নর, ওরের বিপরীত নর।
ওরের রেজাল্ট যদি 1 হয় তাহলে নরের রেজাল্ট কত হবে 0, তার মানে রেজাল্ট কত হবে 0। তার মানে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 0। বুঝেছো? ইনপুটে যদি লিখে ফেলো একটু খাতায়, আমি বলি ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 0 হবে নরের বেলায়। ঠিক আছে, ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। তোমরা একটু ভিডিওটা পজ করে আমাকে জানিয়ে দিবা যে এই নর গেটের আউটপুটটা কত হবে। এই যে আমি এখানে একটা নর গেট ড্র করেছি, এখানে ইনপুট মনে করো হচ্ছে 3টা, একটা মনে করো 0, একটা মনে করো 1 আর একটা মনে করো 0। এই গেটের আউটপুটটা কত হবে? দেখো আমি মাত্র বলেছি যে নরে ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। এই যে ইনপুটে কেবল একটা 1 আছে, তার মানে এখানে আউটপুটটা কত হবে? আউটপুটটা 0 হবে। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? নর গেট বুঝেছো? আমরা যদি একটু নর গেটের ট্রুথ টেবিলটা দেখি, আমি ওর আর নরের মধ্যে তোমাকে একটু পার্থক্যকরণটা তোমাকে যদি একটু বুঝাই, নর আর নরের দেখো, একটা চাপ থাকলে আর এখানে যদি কোনো ফুটা না থাকে এটা হচ্ছে ওর গেট, আর এই চাঁদের সাথে তুমি যদি একটা ফুটা দিয়ে দাও এটা হবে হচ্ছে নর গেট। বুঝতে পেরেছো? এই গেটের নাম কি? এই গেটের নাম হচ্ছে ওর। এই গেটের নাম কি? এই গেটের নাম হচ্ছে নর। বুঝতে পারছো? ওর কোনটা নর কোনটা, পার্থক্য বুঝতে পারছো? পার্থক্য বুঝতে পারছো? ওর কোনটা নর কোনটা? এটা হচ্ছে ওর আর এটা হচ্ছে নর। আমরা যদি নর গেটের ট্রুথ টেবিলটা দেখি, নর গেটের চিত্রটা কিরকম? ওর এর বিপরীত। এই যে এটা হচ্ছে ভাই আমাদের ওর, তাই না বলো? এইখানে তুমি যদি একটা ফুটা দিয়ে দাও তাহলে এটা কি হয়ে যাবে? নর হয়ে যাবে। ঠিক আছে, এই ইনপুটটা মনে করো এ আর এই ইনপুটটা হচ্ছে বি, তাহলে নরের আউটপুট কী হবে? নরের আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি, তার উপরে কী হবে? পার, তাই না? এই ইনপুটটা মনে করো এ আর এইটা মনে করো বি, তাহলে ওরের আউটপুট কী হবে? ওর হবে হচ্ছে এ প্লাস বি। আর এই এই ওরের ইনপুটকে তুমি যদি নট করে দাও তাহলে এটা হয়ে যাবে নট, তাই না বলো? এটা কি? এটা হচ্ছে আমাদের ওর আর এটা হচ্ছে আমাদের নট, তাই না? ইনপুটগুলো আমরা কিভাবে বসাই? প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1, তাই না? ওরের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ওর কলাম। আমরা ওরে বলেছিলাম ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 1। এই যে ইনপুটে 1 আছে 1, 1 আছে 1, 1 আছে 1, এখানে কোথাও 1 নাই, তার মানে 0 হবে। ভাই আপনি তো নর গেটের ট্রুথ টেবিল পড়াচ্ছেন, ওর গেট কেন পড়তেছেন? কারণ কি, নর হচ্ছে অরের বিপরীত, মানে অরকে তুমি যদি নট করো তাহলে নর পাবা। আমি যদি ওরের আউটপুট পেয়ে গেছি, ওরের আউটপুট থেকে নরের আউটপুট খুব ইজিলি পেয়ে যাব, কারণ অরকে নট করলে আমরা কি পাবো? নর পাবো। মানে জিরোকে তুমি যদি নট করো 1 পাবা, 1কে নট করলে 0, 1কে নট করলে 0, 1কে নট করলে 0, মানে এইটা হচ্ছে আমার ওরের আউটপুট। ওরের আউটপুটকে আমি যদি নট করে দিই তাহলে কী পেয়ে যাবো? নট। 0কে নট করলে 1, 1কে নট করলে 0, 1কে করলে 0, 1কে করলে 0, নট পেয়ে গেলাম। তুমি যদি হচ্ছে এই কলাম ছাড়াও করতে চাও করতে পারবা। কিভাবে করবা? আমরা নরের থিওরিতে বলেছিলাম ইনপুটে কেবল একটা 1 থাকলে আউটপুট 0। এই যে ইনপুটে একটা 1 আছে আউটপুট 0, ইনপুটে একটা 1 আছে আউটপুট 0, ইনপুটে একটা 1 আছে আউটপুট 0। কথা বুঝতে পারছো? তুমি যেভাবেই বুঝে এইভাবে করতে পারো। এখানে আমি 2 ইনপুট বিশিষ্ট হচ্ছে যে ট্রুথ টেবিল করিয়েছি, তোমরা বাসায় অবশ্যই 3 ইনপুট বিশিষ্ট, তোমরা অবশ্যই বাসায় হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট নর গেটের ট্রুথ টেবিলটা বাসায় প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিলটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এবং SW হিসাবে হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দেবা। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যান্ড। কি দেখবো? ন্যান্ড গেট। সেম ন্যান্ড কিন্তু ভাইয়া যৌগিক গেট, নিজস্ব কোনো গেট না, মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। কোন কোন গেটের? দেখো আমরা অ্যান্ড গেট পড়েছি না, এই অ্যান্ড গেটের সাথে তুমি যদি নট গেট যুক্ত করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ন্যান্ড গেট। বুঝতে পারছো? মানে অ্যান্ডকে নট করে দিলে তুমি পাবা হচ্ছে ন্যান্ড, মানে অ্যান্ডের বিপরীত হচ্ছে ন্যান্ড, অথবা তুমি বলতে পারো ন্যান্ডের বিপরীত হচ্ছে অ্যান্ড। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি হচ্ছে অ্যান্ড কি, দেখো আমাদের অ্যান্ড গেট কীরকম, এই যে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তাই না? এই অ্যান্ড গেটের সাথে তুমি যদি একটা নট গেট যুক্ত করে দাও তাহলে তুমি এটাকে কি বলবা? ন্যান্ড গেট। ঠিক আছে, আবারও বলছি, অ্যান্ডের সাথে নট যুক্ত করলে তুমি কি পাবা?
ন্যান্ড গেট পাবা। অ্যান্ড গেট মনে করো এই যে দেখো এটা মনে করো এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এন্ড এর আউটপুট মানে এই জায়গায় হচ্ছে আমার এন্ড এর আউটপুট। এন্ড এর আউটপুট কি পাবা? এ বি। এন্ড এর আউটপুট যদি এ বি হয় তাহলে ন্যান্ড এর আউটপুট কি হবে? ন্যান্ড এর আউটপুট হবে হচ্ছে এ বি, তার উপরে কি হবে? বার। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি চাইলে এটাকে এত বড় করে না লিখে ছোট করেও লিখতে পারো। যেমন দেখো এইটা হচ্ছে আমাদের এন্ড গেট, ঠিক আছে? এই এন্ড গেটের মনে করো এ আর বি হচ্ছে ইনপুট, কিন্তু আমি পড়তেছি ন্যান্ড। ন্যান্ড কেমনে হবে? এইটাকে তুমি যদি এখানে ফুটটা দিয়ে দাও তাহলে এটা ন্যান্ড হয়ে যাবে। তাহলে তোমাকে এরকম আর বড় করে ড্র করতে হবে না, এটা দ্বারাই তখন ন্যান্ড বোঝাবে। মানে অ্যান্ড গেটের মাথায় তুমি যদি ফুটা দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে? তাহলে এই আউটপুটটা কি হবে? এই আউটপুটটা হবে হচ্ছে অ্যান্ড, তার উপরে হবে হচ্ছে বার। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এটা আমরা হচ্ছে ভেরিয়েবল দিয়ে দেখেছি। এবার যদি হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দেখতে চাই তাহলে কীরকম হবে দেখো, এই যে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তার মাথায় ফুটা দিলে হয়ে যাবে হচ্ছে ন্যান্ড। এখানে মনে করো দুইটা ইনপুট, একটা মনে করো 0 আর একটা মনে করো 1। তাহলে ন্যান্ডের আউটপুট কি হবে? দেখো আমরা অ্যান্ডে পড়েছিলাম ইনপুটে যদি কেবল একটা 0 থাকে তাহলে আউটপুট 1। অ্যান্ডের বিপরীত হচ্ছে ন্যান্ড, তার মানে ন্যান্ডে কি হবে? ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট কি হবে? 1 হবে। ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 1 হবে ন্যান্ডের বেলায়। এই যে দেখো ইনপুটে একটা 0 আছে, তার মানে আউটপুট কি হবে? আউটপুট 1 হবে। বুঝতে পেরেছো? যারা বুঝো না একটু কষ্ট করে খাতায় আরেকবার নোট করে ফেলো, আমি মুখে মুখে বলি। ন্যান্ড রে হচ্ছে ইনপুটে কেবল একটা মাত্র 0 থাকলেই আউটপুট 1 হবে, ঠিক আছে? ফাইন, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে? ন্যান্ড গেট দেখতে কিরকম? ডি এর মতো মাথায় ফুটা হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড, আর তার মাথায় তুমি যদি ফুটা দিয়ে দাও এটা হয়ে যাবে হচ্ছে ন্যান্ড। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, আর এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। বুঝতে পারছো? অ্যান্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। অ্যান্ডে আমরা পড়েছি ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 0, আর ন্যান্ডে আমরা বলবো ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 1 হবে, ঠিক আছে? তোমরা একটু ভিডিওটা পজ করে জানিয়ে দিও তো এটার আনসারটা করতে হবে। এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, ইনপুট মনে করো 4টা, এটা 1, এটা 0, এটা 1, এটা 1, তাহলে আউটপুট কত হবে? দেখো ইনপুটে যেহেতু কেবল একটা 0 আছে, এটা যেহেতু ন্যান্ড গেট, তার মানে আউটপুট কত হবে? 1 হবে। আর যদি ইনপুট সবগুলাই 0 থাকে, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আউটপুট কত হবে? তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আউটপুট 0 হবে, ঠিক আছে? সরি 0 না 1 হবে, যেহেতু 0 আছে। একটা 0 থাকলেই 1। ন্যান্ডে আমরা কি বলেছি? ইনপুটে কেবল একটা 0 থাকলে 0 1, যেহেতু সবগুলো 0 আছে তাহলেও কি হবে? 1 হবে। একটা 0 থাকলে 1 হবে। আর যদি সবগুলো 1 থাকে ন্যান্ড গেটে, এটা 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 সবগুলো ইনপুটে মনে করো 1, তাহলে ন্যান্ডের আউটপুট কী হবে? ন্যান্ডের আউটপুট কী হবে? 0। যদি সবগুলো ইনপুট 1 1 মানে কোথাও যদি 0 না দেখতে পাও তাহলে আউটপুট কত হবে? তাহলে আউটপুট 1 হবে, 0 হবে। আমি আবারও বলছি, ন্যান্ডে ইনপুটে কেবল একটা 0 দেখতে পারলে আউটপুট কত হবে? 1। আর যদি কোথাও 0 না দেখতে পাও মানে সবগুলো ইনপুট 1 হলে ন্যান্ডের বেলায়, তাহলে আউটপুট 0 হবে, ঠিক আছে? ফাইন। এবার যদি হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা দেখি একটু, ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখতে কীরকম? এই যে ভাইয়া ট্রুথ টেবিলটা দেখতে হচ্ছে এইরকম। মনে করো যদি একটা ন্যান্ড গেট ড্র করি, এই ইনপুটটা মনে করো হচ্ছে এ, এই ইনপুটটা হচ্ছে বি, তাহলে ন্যান্ডের বেলায় আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ বি বার, তাই না? এই ইনপুটটা মনে করো এ, এটা হচ্ছে বি, তাহলে এন্ডের বেলায় কি হবে? দুইটা ভ্যালু গুণ হবে, আর ন্যান্ডের বেলায় কি হবে? গুণ হয়ে উপরে বার হবে, তাই না? এটা হচ্ছে আমাদের এন্ড, আর এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তাই না? ফাইন। আমরা ইনপুটগুলো কেমন বসাবো? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপরে হচ্ছে দুইটা 0, তারপরে হচ্ছে দুইটা 1, তাই না? ফাইন। এন্ডে আমরা কি বলেছি? ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 0। এই যে ইনপুটে 0 আছে তার মানে আউটপুট 0, এই যে ইনপুটে 0 আছে তার মানে আউটপুট 0, এই যে 0 আছে 0, এখানে কোথাও 0 নাই, রাইট? এখানে দুইটা ইনপুটে 1। আমরা বলেছি ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 0। এই ইনপুট লাইনটা একটু খেয়াল করো তো, এখানে কোথাও 0 আসে না, তার মানে আউটপুট কত হবে? আউটপুট 1 হবে। এটা হচ্ছে এন্ড, ঠিক আছে? এবার তুমি চাইলেই হচ্ছে এন্ড থেকে ন্যান্ড করে ফেলতে পারো। এন্ডকে নট করলেই আমরা কি পাবো? ন্যান্ড করব। ইনভার্টার করে দাও, এই 0কে 1 আর 1কে 0, এ হচ্ছে আমার ন্যান্ডের আউটপুট। তুমি যদি চাও যে এই কলাম ছাড়া হচ্ছে ন্যান্ডের আউটপুট বের করতে পারবা। কীরকম? ওই যে আমি বলেছিলাম
যে ইনপুটে তুমি যদি কেবল একটা জিরো দেখতে পাও তাহলে আউটপুট 1 হবে। এই যে দেখো ইনপুটে জিরো আছে আউটপুট 1, ইনপুটে জিরো আছে আউটপুট 1, ইনপুটে জিরো আছে আউটপুট 1। এই ইনপুটগুলো একটু খেয়াল করো, কোথাও জিরো নাই, তার মানে আউটপুট কত হবে? জিরো হবে। ইনপুটে যদি তুমি জিরো না দেখতে পাও তাহলে আউটপুট জিরো হবে। ঠিক আছে? আর যে জিনিসটা মনে রাখবা, অ্যান্ডের বিপরীত হচ্ছে ন্যান্ড। ঠিক আছে? এই তো, এটা হচ্ছে আমার দুই ইনপুট বিশিষ্ট ছিল, তাই না? তোমরা একটু কষ্ট করে বাসায় 3 ইনপুটের জন্য হচ্ছে ট্রুথ টেবিলটা বাসায় প্র্যাকটিস করবো। ঠিক আছে? SW এর মতো করে হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে অবশ্যই জমা দিয়ে দিবা। যে যত বেশি প্র্যাকটিস করবা এই জিনিসগুলো, সে তত বেশি পারবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের অলরেডি 5টা গেট পড়া শেষ। ওর অ্যান্ড নট এই 3টা ছিল মৌলিক, ন্যান্ড নট এই 2টা ছিল হচ্ছে যৌগিক। মৌলিক এবং হচ্ছে যৌগিক গেট পড়া শেষ। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সঅর গেট, মানে এটা হচ্ছে বিশেষ গেট। কেন এটাকে বিশেষ গেট বলা হয়? কারণ বড় বড় যত কাজ আছে বিশেষ ওই কাজগুলো মূলত হচ্ছে এই গেটগুলোতে করা হয়। এক্সঅরের মিন হচ্ছে এক্সক্লুসিভ, মানে জিনিসটা দিয়ে বুঝেই কি বিশেষ, এক্সক্লুসিভ, তাই না? বিজয় ভাই এক্সক্লুসিভ, তাই না? হ্যাঁ, রহিম ভাই এক্সক্লুসিভ। দেখো, এক্সক্লুসিভ গেট, এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সঅর মানে কি? এক্সঅর মানে কি? এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সঅর, এক্সক্লুসিভ অর মানে হচ্ছে বিশেষ গেট। ঠিক আছে? এক্সঅর, দেখো এখানে একটু ওরের মতো ভাইব আসতেছে, তাই না? তার মানে গেটটা দেখতে ওরের মতোই হবে, কিন্তু একটু পার্থক্য। ওরে চাঁদ হয় কয়টা? একটা। আর এক্সঅরে চাঁদ হবে হচ্ছে 2টা। বুঝতে পারছো? বুঝতে পারছো? একটা ইনপুট মনে করো এ, আর একটা ইনপুট মনে করো বি। তাহলে এক্সঅর এর আউটপুটটা কি হবে? এক্সঅর এর আউটপুটটা হবে হচ্ছে এই যে এ এক্সঅর বি। এই যে তুমি যখন শুধু প্লাস দিবা, এটা দ্বারা বোঝাবে হচ্ছে ওর। আর তুমি যখন প্লাস দিয়ে বৃত্ত ভরাট করে দিবা, এটা দ্বারা বোঝাবে হচ্ছে এক্সঅর। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে এক্সঅর। চিহ্নটার নাম কি বলো? এই চিহ্নটার নাম হচ্ছে এক্সঅর। বুঝতে পারছো? এই চিহ্নটার নামই হচ্ছে এক্সঅর। এটা হচ্ছে ভাইয়া এক্সঅর গেট। মনে রাখবা, ওরে চাঁদ হয় একটা, আর এক্সঅরে চাঁদ হবে হচ্ছে 2টা, যেহেতু এটা বিশেষ গেট। বুঝতে পারছো? ফাইন। অর গেটে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। এই জিনিসটা একটু নিজে ভিডিওটা পজ করে 2-1 বার পড়ো, তাহলে বুঝে যাবা। আমি অর গেটের আরেকটা এক্সঅরের আরেকটা এক্সাম্পল দিই। এইখানে মনে করো এই এক্সঅরের 3টা ইনপুট, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। তাহলে এই এক্সঅরের আউটপুটটা কি হবে? আউটপুটটা হচ্ছে এ এক্সঅর বি, তার সাথে হচ্ছে এক্সঅর হবে সি। ফাইন, এটা হচ্ছে আমাদের এক্সঅরের আউটপুট। এবার যদি আমরা ভ্যালু দিয়ে চিন্তা করি, দেখো এখানে মনে করো 3টা ইনপুট, একটা ইনপুট 0, পরের ইনপুট 1, তারপর একটা 1, তাহলে আউটপুট কত হবে? আমরা কি পড়তেছি? এক্সঅর। এক্সঅরের খেলায় আমাকে যেটা মনে রাখতে হবে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট কত হবে? 0 হবে। ইনপুটে দেখো 1 কয়টা আছে, খেয়াল করো তো 1 কয়টা? একটা 1, 2টা 1। 1 কয়টা? 2টা। 2 কি ভাই? 2 কি বলো তো? 2 জোড় না বেজোড়? 2 হচ্ছে জোড়। ঠিক আছে? এবার শর্ততে আসো। আমি বলেছিলাম ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1, তাই না? অন্যথায় আউটপুট 0। এইখানে দেখো জোড় সংখ্যক পাইছি, তার মানে আউটপুট কত হবে? আউটপুট 0 হবে। যদি বিজোড় সংখ্যক পাইতাম তাহলে হচ্ছে আমরা 1 লিখতাম। শর্টকাট তুমি যেটা মনে রাখতে পারো, যদি তুমি 1 বিজোড় সংখ্যক দেখতে পাও তাহলে আউটপুট 1 হবে, আর যদি 1 তুমি জোড় সংখ্যক দেখতে পাও তাহলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে ভাইয়া এক্সঅর গেট। এখানে 1 কয়টা? 2টা। 2 হচ্ছে জোড়, তার মানে জোড়ের জন্য কত হবে? 0, আর বিজোড় হইলে 1। যেমন আমি যদি আরেকটা এক্সঅর গেট ড্র করি, এইখানে মনে করো হচ্ছে 4টা ইনপুট, একটা মনে করো 0, একটা 1, পর একটা 1, পর একটা 1। এই ক্ষেত্রে এই এক্সঅরের আউটপুটটা কত হবে? দেখো খেয়াল করো, ইনপুটে 1 কয়টা? 3টা। 3 জোড় না বেজোড়? 3 হচ্ছে বেজোড়। বেজোড় থাকলে কত হবে? 1। এই যে ভাইয়া 1। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু ভালো করে ভিডিওটা পজ করে আরেকবার দেখবা, বা হচ্ছে যে 2-1 মিনিট টেনে ব্যাকে গিয়ে আরেকবার দেখবা, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সঅর দেখতে কীরকম? ওর গেটের মতো। ওরে চাঁদ থাকে কয়টা? 2টা, সরি একটা, আর এক্সঅরে চাঁদ হবে হচ্ছে
দুইটা, শুধুমাত্র এতটুকু হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এক্সক্লুসিভ ওরের ট্রুথ টেবিলটা দেখি, এখানে 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল। ঠিক আছে, আমরা যদি একটু ট্রুথ টেবিলটা দেখি, দেখো একটা ইনপুট মনে করো এ, আরেকটা মনে করো বি, আরেকটা হচ্ছে সি। তাহলে এক্সক্লুসিভ ওরের আউটপুট কি হবে? এ এক্সর বি এক্সর সি, তাই না? এটা কি? এটা হচ্ছে এক্সর, তাই না? তার গেটটা কিরকম বলো তো? তার গেটটা হচ্ছে এরকম, 4 করা থাকবে, 2টা থাকবে, তাই না? ইনপুট কি কি? একটা ইনপুট এ, পরের ইনপুট বি, তারপরটা হচ্ছে সি। তার মানে আউটপুট কি হবে? এ এক্সর বি এক্সর সি, তাই না? ইনপুটগুলো আমরা কিভাবে বসাই? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাই না? আউটপুট কিভাবে হয়? তারপরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর হচ্ছে 4টা 0 4টা 1। বুঝতে পারছো? ফাইন। তাহলে এক্সরের আউটপুটটা কি হবে? আমরা বলেছিলাম এক্সরের বেলায় ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 হয়, আমি যদি একটু সাইড নোটটা আরেকবার লিখি, এইখানে লিখি, আমি এইখানে লিখি, এইখানে না, এখানে লিখি, হ্যাঁ, যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1, আর যদি জোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। বুঝতে পারছো? এখন দেখো, আচ্ছা, প্রথম ইনপুটে দেখো তো, প্রথম ইনপুটটা একটু ভালো করে খেয়াল করো। প্রথম ইনপুটে 1 কয়টা? 1 নাই। যদি 1 না থাকে, সবগুলোই 0 থাকে, এটাকে জোড় ধরে নিবা। ঠিক আছে, 0কে জোড় ধরে নিবা। এখানে কোনো 1 নাই, তার মানে 0 সংখ্যক 1। 1 নাই মানে কি? 0 সংখ্যক 1, 0কে জোড় ধরে নিবা। ঠিক আছে, জোড় থাকলে কি হবে? জোড় থাকলে 0 হবে, আর বিজোড় থাকলে 1 হবে। ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 দেখতে পাও, আবারও বলছি, এক জোড়ে ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। দ্বিতীয় কলামটা একটু চিন্তা করো তো, 1 কয়টা একটু তাকাও। এই যে দেখো, একটা 1, এক জোড় না বিজোড়? বিজোড়, তার মানে আউটপুট কত হবে? 1 হবে। ঠিক আছে, বিজোড় থাকলেই 1। 3 নাম্বার কলামে আসো, 1 কয়টা 3 নাম্বার কলামে দেখো তো? 1 হচ্ছে একটা, এক হচ্ছে বিজোড়, তার মানে আউটপুট 1 হবে। এই কলামে দেখো তো 1 কয়টা? 2টা, 2 হচ্ছে জোড়, জোড়ের বেলায় কত হবে? 0। 1 একটা বেজোড়, 1 2টা জোড়, 1 2টা জোড়, 1 3টা, এই যে একটা 2টা 3টা বেজোড়, বেজোড় হলে কত হবে? 1 হবে। এইটা হচ্ছে ভাইয়া XOR গেটের ট্রুথ টেবিল। এটা আমি 3 ইনপুটের জন্য করাইছি, তোমরা বাসায় 2 ইনপুটের জন্য প্র্যাকটিস করবা। ঠিক আছে, 2 ইনপুটের জন্য ট্রুথ টেবিলটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিবা। এবার আমরা দেখব হচ্ছে XNOR, যেটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ নর, মানে XOR এর বিপরীত। যেমন হচ্ছে আমরা OR এর বিপরীত NOR পড়েছিলাম, AND এর বিপরীত NAND পড়েছিলাম, সেম হচ্ছে XOR এর বিপরীত হচ্ছে XNOR। একটু যদি ভালো করে খেয়াল করো, XOR এর সাথে যদি নট গেট যুক্ত করো তাহলে আউটপুটটা কি পাবা? আউটপুটটা পাবে হচ্ছে XNOR। ঠিক আছে, আমরা XOR গেট কিরকম ড্র করেছিলাম? চাঁদের মতো, তাই না? 2টা চাঁদ দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের XOR। এই XOR এর সাথে তুমি যদি নট গেট যুক্ত করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে XNOR। মনে করো ইনপুট হচ্ছে A, আর একটা মনে করো B, তাহলে XOR এর আউটপুটটা কি হবে? XOR এর আউটপুটটা হবে হচ্ছে A XOR B। XNOR এর আউটপুটটা কি হবে? XNOR হবে হচ্ছে A XOR B, তার উপরে হচ্ছে বার। এটাই হচ্ছে ভাইয়া XNOR। বুঝতে পারছো? XOR এর আউটপুট হচ্ছে XOR B, তার উপরে শুধু বার দিয়ে দিবা, তাহলে এটা কি হয়ে যাবে? XNOR। কারণ আমরা জানি XOR এর সাথে নট করলে কি হবে? XNOR। নট গেট কি করে? ইনপুট যা থাকে তার উপরে শুধু বার করে দেয়। ঠিক আছে, ফাইন। আমরা যদি হচ্ছে 3 ইনপুট দিই, একটা A, একটা B, আর একটা মনে করো C, এটা যদি XNOR, ও আচ্ছা আরেকটা কথা বলে দিই, তুমি এইভাবে ড্র না করে তুমি চাইলে এই নট কাটটা এখানে ফুটা দিয়েও দিয়ে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে XNOR। ঠিক আছে, ফাইন ফাইন। যদি ফুটা না থাকে তাহলে XOR, ফুটা থাকলে হচ্ছে XNOR। তাহলে এখানে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে A XOR B XOR C, তার উপরে কি হবে? বার হবে। ঠিক আছে, যে জিনিসটা মনে রাখতে হবে, চাঁদ 2টা, মাথায় ফুটা নাই, এটা হচ্ছে XOR,
চাঁদ দুইটা মাথায় ফোঁটা আছে, এটা হচ্ছে XNOR। আর XOR-এর বিপরীত হচ্ছে XNOR। XOR-এর বিপরীত হচ্ছে XNOR, অথবা বলতে পারো XNOR-এর বিপরীত হচ্ছে XOR। ঠিক আছে, মনে রাখবে এইভাবে। ওকে, আমরা যদি একটু ভ্যালু দিয়ে যদি ট্রুথ টেবিলটা দেখতে চাই, এই যে মনে করো একটা XNOR গেট, দুইটা চাঁদ, তার মাথায় হচ্ছে ফোঁটা। ঠিক আছে, ইনপুট মনে করো তিনটা, একটা 0, পরের ইনপুট 1, তারপর একটা 1। এবার আউটপুট কত হবে? যেহেতু আমরা বলেছি XOR-এর বিপরীত হচ্ছে XNOR, আমরা XOR-এ কি বলেছিলাম? ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1, আর যদি জোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে 0। এবার শুধু তার উল্টোটা হবে, মানে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে 0 হবে, আর জোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হবে। শুধুমাত্র এটা মনে রাখবে, XOR-এর বিপরীত। আমি আবারও বলছি, যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 দেখতে পাও তাহলে 0 হবে, আর যদি জোড় সংখ্যক ইনপুট 0 দেখতে পাও তাহলে 1 হবে। ঠিক আছে, মানে তার উল্টোটা। এখানে 1 কয়টা দেখো তো? 1 হচ্ছে 2টা, 2 জোড় না বেজোড়? 2 হচ্ছে জোড়। জোড় হলে কত হবে আউটপুট? জোড় হলে আউটপুট 1 হবে। কথা ক্লিয়ার? যারা বুঝো না আমি আরেকটা एग्जांपल দিই। এই যে মনে করো আরেকটা XOR বিট, XNOR, সরি XOR না, XNOR। এখানে মনে করো ইনপুট তিনটা, একটা 1, পরেরটা 1, পরেরটা 1। ইনপুটে দেখো তো 1 কয়টা? ইনপুটে 1 হচ্ছে তিনটা, 3 জোড় না বেজোড়? বিজোড়। এই যে বিজোড়ের বেলায় কত হবে? 0। এই যে হচ্ছে ভাই আউটপুট 0। এই হচ্ছে ভাই আমাদের XOR। এবার যদি হচ্ছে আমরা XNOR এর ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলটা কিরকম হবে যদি তোমরা নিজেরাই পারবা। XNOR গেটটা কিরকম? XNOR গেটটা হচ্ছে এই যে এরকম XNOR গেট। XOR তার মাথায় ফোঁটা দিয়ে দিলে কি হয়ে যাবে? XNOR। ইনপুট মনে করো তিনটা, একটা A, একটা B, আর একটা C। তাহলে আউটপুট কি হবে? XOR B, XOR C। তার উপরে কি হবে? বার হবে। আর আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট কত হবে? 0। আর যদি জোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ইনপুটগুলো কি কি? একটা মনে করো A, একটা মনে করো B, আর একটা মনে করো C। তাহলে XOR এর আউটপুটটা কি হবে? A XOR B XOR C। তার উপরে কি হবে? বার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের XNOR। কি এটা আমাদের, সরি কি রে ভাই, XNOR। ঠিক আছে, ইনপুটগুলো তুমি যদি একটু খেয়াল করো, এই ইনপুটটা মনে করো একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা। তারপরে কি হবে? দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1। তারপরে চারটা 0, চারটা 1। তাহলে দেখো তো আউটপুটগুলো কি কি হয়, এটা খেয়াল করো। আমরা কি পড়তেছি? XNOR। এখানে 1 কয়টা দেখো তো? প্রথম লাইনে 1 হচ্ছে জিরো সংখ্যক 1, 0 হচ্ছে জোড়, জোড় হলে কি হবে? জোড় হলে 1 হবে। পরের লাইনে আসো, পরের লাইনে দেখো তো 1 কয়টা? 1 হচ্ছে একটা, এক কি? বেজোড়, বেজোড় হলে কত হবে? বেজোড় হলে 0 হবে। একটা বেজোড়, বেজোড় হলে 0। দুইটা জোড় হলে 1, বেজোড় হলে 0, জোড় হলে 1, জোড় হলে 1, বেজোড়, বেজোড় হলে কত হবে? 0 হবে। এটা হচ্ছে আমাদের XNOR এর ট্রুথ টেবিল। কয় ইনপুট বিশিষ্ট? 3 ইনপুট। তোমরা একটু নিজেরা কষ্ট করে বাসায় 2 ইনপুটের জন্য নিজেরা ট্রুথ টেবিলটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দিবা। ঠিক আছে, ট্রুথ টেবিলটা অবশ্যই SW করবা। ঠিক আছে, ওকে। এই ছিল হচ্ছে আমাদের 7টা গেটের আলোচনা, মৌলিক আলোচনা। এখানে হচ্ছে গেটগুলো লিখে দেওয়া আছে। আমি তোমার জন্য এখানে আরেকটা যে কাজ করতে পারি, একটু আরেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দিতে পারি, সেটা হচ্ছে গেটগুলো কীরকম। দেখো, একটা চাপ থাকলে এটাকে বলবো হচ্ছে ওর। যদি একটা চাপ থাকে তার উপরে যদি মাথায় ফুটা থাকে এটাকে বলবো হচ্ছে নর। ঠিক আছে, যদি দুইটা চাপ থাকে মাথায় ফুটা না থাকে এটাকে বলবো হচ্ছে XOR। যদি দুইটা চাপ থাকে এবং হচ্ছে মাথায় ফুটা থাকে এটাকে কি বলবো? XNOR। যদি ডি এর মতো থাকে ইংরেজি এটাকে বলবো হচ্ছে AND।
যদি ইংরেজি ডি এর মতো থাকে এবং তার মাথায় ফুটা থাকে এটাকে বলবো হচ্ছে NAND। যদি সমচার মতো থাকে মাথায় ফুটা থাকে এটাকে বলবো হচ্ছে নট বা হচ্ছে ইনভার্টার। এই তো। আর অরের ক্ষেত্রে ইনপুটে কেবল একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান, নরের ক্ষেত্রে ইনপুট একটা ওয়ান থাকলে আউটপুট জিরো। এক জোড়ের বেলায় বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান, আর নরের বেলায় বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান থাকলে আউটপুট জিরো। অ্যান্ডের বেলায় ইনপুটে একটা জিরো থাকলে আউটপুট জিরো, ন্যান্ডের বেলায় হচ্ছে ইনপুটে কেবল একটা জিরো থাকলে আউটপুট ওয়ান। আর নট গেট তো হচ্ছে বা ইনভার্টার গেট, ইনপুটে একটা জিরো হলে আউটপুট ওয়ান হবে আর ওয়ান হলে জিরো হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে হচ্ছে সকল লজিক গেটের চিত্র দিয়ে দেওয়া আছে। যাদের লজিক গেটের চিত্র মনে থাকে না তোমরা যেটা করতে পারো, আমি ক্যামেরা থেকে সরে গেলাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা স্ক্রিনশট নিয়ে তোমরা মোবাইলের ওয়ালপেপারে সেট করে রাখতে পারো। মোবাইলের ওয়ালপেপারে সেট করে রাখলে কী হবে জানো? সেট করে রাখলে তুমি যতবারই হচ্ছে মোবাইল স্ক্রিনটা লকটা ওপেন করতে যাবা চোখের সামনে বেশি পড়বে এবং হচ্ছে লজিক গেটগুলো মনে রাখতে পারবে। এবং এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি নিজেও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। যেই জিনিসগুলো আমার মনে কম থাকে মানে ভুলে যাই ওটার ছবি তুলে আমি ওয়ালপেপারে রেখে দিই। এতে করে আমি যতবার ফোনটা হাতে নেই স্ক্রিন অন করি ততবার এটা আমার চোখের সামনে আসে এবং হচ্ছে আমার মনে পড়ে যায়। তোমরাও চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো এবং গেটগুলো মনে রাখতে পারো। বাসায় বাড়ি বেশি করে প্র্যাকটিস করবা, কোথাও না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের মৌলিক লজিক গেটগুলো। মৌলিক লজিক গেটের বেসিকটা তুমি যদি ভালো করে জানো, মানে এক কথায় লজিক গেটের বেসিকটা তুমি যদি ভালো করে জানো, মনে রাখতে পারো গেট কীরকম, আউটপুট কীরকম, ট্রুথ টেবিল কীরকম, তাহলে হচ্ছে বড় বড় কাজগুলো তোমার করতে অনেক ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পারছো। কোথাও না বুঝলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।